ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম পরাজয় হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। ৮ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিনা উস্কানিতে ইরানের উপর যুক্তরাষ্ট্রের একতরফা ও আগ্রাসী হামলার নীতি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় বড় কথা বলা এবং বিজয় খুব কাছেই দাবি করে যেসব আগ্রাসী বিবৃতি দেওয়া হয়েছিল তা এই যুদ্ধবিরতির মাধ্যমে ধূলিসাৎ হয়ে গেছে। চরম পরাজয় ঘটেছে তাদের একগুঁয়ে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির। জাখারোভা আরও জানান, রাশিয়া শুরু থেকেই ইরানের ওপর আগ্রাসন অবিলম্বে বন্ধ করে একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছিল, কারণ সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো টেকসই সমাধান সম্ভব নয়। ৭ এপ্রিল রাতে ২ সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০ জনের বেশি মানুষ প্রাণ হারান। জবাবে ইরানও ইসরায়েল এবং জর্ডান, ইরাক সহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করে।